আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এই ভিডিওতে একটি এআই এজেন্ট বিল্ড করব, যে এআই এজেন্টটি আমাদের কাস্টমারের অথবা ক্লায়েন্টের ইমেইলকে পড়বে এবং সেটার উপর একটি রিপ্লাই ড্রাফট করবে। আজকের ভিডিওতে আমরা রিপ্লাই ড্রাফট করার পর সেই রিপ্লাইটিকে এক্সেল শিটে অথবা গুগল শিটে ট্রান্সফার করব এবং আগামী ভিডিওতে সেই রিপ্লাইটিকে কিভাবে ইমেইলের মধ্যে সেন্ড করতে হয় সেটা সম্পর্কে জানবো। এবং আগামী ভিডিওতে আমরা জেসন কোডের মাধ্যমে অথবা এক্সএমএল কোডের মাধ্যমে এআই কে একটি পারফেক্ট প্রম্পট লিখে দিব, যেটার মাধ্যমে এআই আমাদেরকে একটি একুরেট রেজাল্ট দিবে। আজকে আমরা একটি সাধারণ প্রম্পট এআই কে দিব, যাতে করে এআই আমাদের একটি স্বাভাবিক একটি রিপ্লাই ড্রাফট করে দিতে পারে। তাহলে আমি ভিডিওটি শুরু করছি, এআই এজেন্ট বিল্ডের কাজটি শুরু করছি। আপনাদের কাছে আমার একটি অনুরোধ থাকবে, আপনারা যেন ভিডিওটি টেনে টেনে না দেখেন, বিকজ আমি ভিডিওটি একদম শর্টলি বানানোর চেষ্টা করেছি এবং ভিডিওতে অনেক ইনফরমেটিভ জিনিস রয়েছে, আপনাদের বুঝতে অসুবিধা হতে পারে যদি আপনারা টেনে টেনে দেখেন। সুতরাং ভিডিওটি এ টু জেড দেখবেন। তাহলে ভিডিওটি শুরু করার আগে আমাদেরকে সর্বপ্রথমে গুগল ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে। গুগল ক্রোম ব্রাউজারে আসার পর আমাদেরকে সার্চ বারে এনএটেইন লিখে সার্চ করতে হবে। এনএটেইন লিখে সার্চ করার পর যে প্রথম ওয়েবসাইটটি আসবে সেখানে গিয়ে আপনারা অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন। আমার অ্যাকাউন্টটি অলরেডি লগ ইন করা রয়েছে, এজন্য আমি আমার অ্যাকাউন্টে চলে যাব। আপনাদের অ্যাকাউন্ট লগ ইন করার পর আপনারা ক্রিয়েট নিউ ওয়ার্কফ্লোতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে দুটি অপশন শো করবে, একটি হচ্ছে এড ফার্স্ট স্টেপ, আরেকটি হচ্ছে বিল্ড উইথ এআই। আমরা এড ফার্স্ট স্টেপে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা ট্রিগার ম্যানুয়ালি সিলেক্ট করে দিব, বিকজ আমরা ম্যানুয়ালি অটোমেশনটাকে ট্রিগার করতে চাই। এখন ট্রিগার ম্যানুয়ালি রাইট সাইডে প্লাস আইকনটিতে ক্লিক করব। এখন আমাদের প্রধান যে অংশটি সেটি হচ্ছে আমাদের ইমেইল। ইমেইলটাকে আমাদের অ্যাটাচ করতে হবে। এখন আমরা এখানে জিমেইল লিখে সার্চ করব। জিমেইল লিখে সার্চ করার পর আমাদের সামনে জিমেইল অপশনটি চলে আসলো। আমরা এখানে ক্লিক করার পর বেশ কিছু অপশন আমাদের সামনে শো করছে। প্রথমটি হচ্ছে অ্যাড লেবেল টু মেসেজ। আমাদের এগুলো দরকার নেই, আমাদের দরকার হচ্ছে গেট আ মেসেজ এবং গেট মেনি মেসেজ। আমি এখানে যেহেতু একাধিক মেসেজ চাচ্ছি, সুতরাং আমি এখানে গেট মেনি মেসেজে ক্লিক করব। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের ইমেইলের একটি অপশন চলে এসেছে। এখানে আমি ডাবল ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে সর্বপ্রথম আমাদেরকে ক্রেডেনশিয়াল অ্যাটাচ করতে হবে। এখানে আপনারা ক্রিয়েট নিউ ক্রেডেনশিয়ালে ক্লিক করে গুগল অ্যাকাউন্টটি অ্যাটাচ করে দিবেন, গুগল অ্যাকাউন্টটি সিং ইন করে নেবেন। আমি এই সমস্ত ছোটখাটো বিষয় এড়িয়ে যাচ্ছি, কারণ এগুলো অ্যাটাচ করলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। এজন্য এগুলা একদম বেসিক বিষয়। আপনারা শুধু ক্রিয়েট নিউ ক্রেডেনশিয়ালে ক্লিক করে গুগল অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন, দ্যাটস ইট। তারপর হচ্ছে মেসেজ গেট মেনি, এটা যেভাবে আসে সেভাবে থাকবে। লিমিট আমি সেট করে দিলাম, 2টা মেসেজ আমার দরকার বর্তমানে, বিকজ আমি আমার অন্য একটি জিমেইল অ্যাকাউন্ট থেকে আমার মেইন জিমেইল অ্যাকাউন্টে অলরেডি 2টা মেসেজ পাঠিয়ে দিয়েছি এবং এই 2টা মেসেজকে নিয়েই আমরা কাজ করব। সিম্পলিফাই অপশনটাকে এনেবল করলাম, এড অপশনে ক্লিক করলাম। এখানে ডকুমেন্ট অ্যাটাচমেন্টস নামে একটি অপশন রয়েছে। আমার যদি জিমেইলের মধ্যে কোনো ডকুমেন্ট অ্যাটাচ থাকে তাহলে সেটাও এই এনএটেইনটি ডাউনলোড করে নিবে। এখন আমাদের জিমেইলটি দেখতে ঠিক এরকম দেখাচ্ছে। এখন আমরা আরেকটি জিমেইল অ্যাড দিব, সেটি হচ্ছে জিমেইল। জিমেইলের মধ্যে আমাদের দরকার গেট আ মেসেজের জিমেইল, বিকজ আমাদের এখানে 2টা মেসেজ আমরা লিমিট সেট করে দিয়েছি, অথবা আমরা চাইলে আরো বেশি লিমিট সেট করতে পারি। এর মাধ্যমে এনএটেইন আমাদের জিমেইল থেকে যতটুকু লিমিট সেট করে দেব ততটুকু জিমেইল আমাদেরকে নিয়ে এনে দিবে। তাহলে আমরা ওই সকল জিমেইল গুলাকে নিয়ে কাজ করব। কিন্তু একাধিক জিমেইল আসার ফলে সমস্ত যে জিমেইলের একটি ডিটেলস রয়েছে সেগুলো আমরা পাবো না। এজন্য গেট আ মেসেজের জিমেইলটি আমরা যখন অ্যাটাচ করব তখন একটি মেইল আমাদেরকে দিবে এবং এই মেইলটি এ টু জেড ইনফরমেশন আমরা পাবো। অর্থাৎ ক্লিয়ার একটি ভালো ইনফরমেশন বা এ টু জেড ইনফরমেশন পাওয়ার জন্য আমরা গেট আ মেসেজের জিমেইলটি অ্যাটাচ করেছি। এখানে মেসেজ রয়েছে, গেট অপশনে ক্লিক করার পর গেট রয়েছে, গেট মেনিতে আমরা দিব না মেসেজ আইডি।
এখানে আমাদের মেসেজ আইডিটা দিতে হবে। ডাউনলোড অ্যাটাচমেন্ট, মেসেজ আইডিটা আমি আইডি এখান থেকে ড্র্যাগ করে ড্রপ করে দিচ্ছি। ওকে, এখন আমাদেরকে এই ওয়ার্কফ্লোটি এক্সিকিউট করতে হবে যাতে সমস্ত ইনফরমেশন চলে আসে। আমি এক্সিকিউট ওয়ার্কফ্লোতে ক্লিক করলাম, আমার কাজটি অটোমেটিক হয়ে গেছে বিকজ আমার জিমেইল অ্যাকাউন্ট এখানে অ্যাটাচ রয়েছে। এনএটেইন বা আমাদের এই ওয়ার্কফ্লোটি অটোমেটিক আমাদের জিমেইল অ্যাকাউন্ট থেকে দুটি মেসেজ নিয়ে চলে এসেছে। আমি দেখি একটু দুটি মেসেজ চলে এসেছে কিনা। না, আমাদের রাইট সাইডে আউটপুট এরিয়ায় দেখতে পাচ্ছেন আমাদের মেসেজগুলো চলে এসেছে। আমাদের যেটি প্রত্যাশিত ছিল সেটাই হয়েছে। এখন আমাদের প্রধান কাজটি শুরু হবে। আমি এগুলাকে একটু এদিকে সরিয়ে নেই। এখন আমরা এখানে রিপ্লাই ড্রাফট করার জন্য একটি এআই এজেন্ট অ্যাটাচ করব। এখানে এআই এ ক্লিক করলাম, ক্লিক করার পর এআই এজেন্ট ক্লিক করার পর আমি এখান থেকে বেরিয়ে যাই। বেরিয়ে যাওয়ার পর আরেকটি বিষয় দেখানোর রয়ে গেল, সেটি হচ্ছে গেট আ মেসেজে আমি যাই। যাওয়ার পর আমি এখানে আইডি ড্র্যাগ এন্ড ড্রপ করেছি, এখানে আমি থ্রেড আইডি দিয়ে দিব। আইডিটা ক্লিয়ার করলাম। ক্লিয়ার করার পর এখানে লেফট সাইডে দেখতে পাচ্ছেন আপনারা থ্রেড আইডি রয়েছে, এই যে সেকেন্ড অপশন, এটাকে আমি ড্র্যাগ এন্ড ড্রপ করব। মেসেজ আইডি, ওকে। এখন আমাদের এআই এজেন্টের সাথে একটি ব্রেইন অ্যাটাচ করতে হবে। ব্রেইনটি কি? চ্যাট মডেল। চ্যাট মডেল আমি চ্যাট জিপিটি সিলেক্ট করছি, আপনারা চাইলে গুগল জেমিনাইও সিলেক্ট করতে পারেন। চ্যাট ওপেন এআই চ্যাট মডেল চলে এসেছে। অ্যাটাচ করার পর আমাকে এখানে ক্রেডেনশিয়াল অ্যাটাচ করতে হবে। আপনাদের এখানে ক্রেডেনশিয়ালটি অ্যাটাচ করে নেবেন। অ্যাটাচ করার পর আমার মডেল যেটি রয়েছে সেটি থাক, এড বিল্ড, আর কোনো কিছু করতে হবে না, দ্যাটস ইট। আমাদের এই ওয়ার্কফ্লোটি তৈরি হয়ে গেল। এখন আমি আমার এআই এজেন্টটিকে তার প্রম্পট দিয়ে দেই। এখানে দেখতে পাচ্ছেন আপনাদের কানেক্ট চ্যাট ট্রিগার নোড। আমাদের চ্যাট রিপ্লাই যেহেতু নয়, আমাদের এখানে ডিফাইন বিলো দিতে হবে। এখানে আমরা ডিসক্রাইব করবো আমাদেরকে কি কমান্ড দিতে হবে এআই এজেন্টটিকে। তো আমি এখানে লিখছি আই ওয়ান্ট ইউ ডু। আমার এখানে প্রম্পটটি লেখা হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে পড়িয়ে শোনাচ্ছি আমি এখানে কি কমান্ড দিয়েছি আমার এআই এজেন্টটিকে। এখানে দেখতে পাচ্ছেন you will write email replies professionally. You don't have to write to or subject. You just draft body only. The email is, এখানে আমি ইমেইলের ইয়েটি জেসন কোডটি অ্যাটাচ করে দিব। রিমেম্বার ইউ উইল ড্রাফট ইমেলস উইচ শুড বি 100% হিউম্যান লাইক। এখানে আমার ইমেলটিকে অ্যাটাচ করতে হবে। তাহলে ইমেলটি কি হবে? ইমেলটি হবে আমার টেক্সট এরিয়াটি, কারণ আমার এআই এজেন্টটি যেহেতু সাবজেক্ট এবং টু লিখবে না, সুতরাং আমার এআই এজেন্টটিকে বুঝতে হবে তাকে রিপ্লাই কোন টপিকের ওপর দিতে হবে। এজন্য তাকে বডিটাকে পড়তে হবে বা টেক্সট এরিয়াটাকে পড়তে হবে। আমাকে লেফট সাইডে ইনপুটের মধ্যে বডি এরিয়াটা খুঁজতে হবে। এটি সাধারণত এইচটিএমএল অথবা টেক্সট ইয়ের মধ্যে থাকবে, এরিয়ার মধ্যে থাকবে। এইচটিএমএল টেক্সট, আই হোপ এই টেক্সট এরিয়াটিকে আমাকে ড্র্যাগ করে ড্রপ করতে হবে। আমি এখানে এই এইচটিএমএল কে ড্র্যাগ করলাম এবং এই জায়গায় ড্রপ করে দিব ইমেইলের সামনে। আমি টেক্সট এরিয়াটাকে না নিয়ে অন্য একটি জায়গাও নিতে পারি যেখানের মধ্যে স্বাভাবিকভাবে ইমেইলের মেইন বডি থাকে, কিন্তু না, দরকার নেই, আমার এখানে টেক্সট এরিয়াটি দরকার। তাহলে এখন আমার এআই এজেন্টটি বুঝে গেছে যে তাকে এক্স্যাক্টলি কোন বিষয়ের ওপর ইমেইল রিপ্লাই করতে হবে। এখন আমি পুনরায় টেস্ট ওয়ার্কফ্লো করছি। দেখতে পাচ্ছেন আমার এআই এজেন্টটি আমাকে আউটপুট দিয়ে দিয়েছে। আমি একটু জুম করে যদি দেখাই তাহলে দেখুন
এখানে লেখা আছে, হাই এতেকুল, থ্যাঙ্কস ফর রিচিং আউট এন্ড ফর দ্য কাইন্ড ওয়ার্ডস। এখানে একটি বড় ইমেল দিয়ে দিয়েছে সে আমাকে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মাঝে মাঝে কিছু ওয়ার্ড রয়েছে যেগুলো আমাদের ইমেইলের মধ্যে দিতে পারবো না, কিন্তু এগুলা যখন আমরা শিটের মধ্যে ট্রান্সফার করব তখন এগুলো অটোমেটিক্যালি চলে যাবে। এখন আমাকে এই আউটপুটটি এবং এই আউটপুট সহ গেট মেনি মেসেজ এবং গেট মেসেজের যে ডিটেল রয়েছে টু সাবজেক্ট সবগুলো আমাকে এক্সেল শিটের মধ্যে ট্রান্সফার করতে হবে অথবা গুগল শিটে। এখন আমাদের এখানে এই যে এআই এজেন্টটি আমাদের ইমেল রিপ্লাই ড্রাফট করেছে, এই ইমেল রিপ্লাইটি কোন কোন ইমেইলের উপর রিপ্লাইটি ড্রাফট করবে সেটাও আমাদেরকে বলে দিতে হবে। এজন্য আমি গেট মেনি মেসেজে যাচ্ছি। যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ফিল্টার রয়েছে, ফিল্টারে ক্লিক করলাম, এড ফিল্টারে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে রিড স্ট্যাটাসে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন আনরিড এন্ড রিড ইমেলস, আনরিড ইমেলস অনলি, রিড ইমেলস অনলি। এখানে আমি তাকে বলে দিতে পারবো যে তাকে রিড ইমেল তুলতে হবে না আনরিড ইমেল তুলতে হবে। আমি এখানে আনরিড ইমেলস অনলি লিখে দিব, যাতে করে আমার জিমেলটি শুধুমাত্র আনরিড যে ইমেল গুলা রয়েছে সেগুলাকে টাচ করবে, অর্থাৎ যেগুলো আমি পড়িনি। এখানে দেখতে পাচ্ছেন আমার সেট করা হয়ে গেছে। এখন এই যে আনরিড ইমেল গুলা সে এখান থেকে এনে চ্যাট কে দিয়েছে এবং চ্যাট জিপিটি আমাকে রিপ্লাই ড্রাফট করেছে। এই রিপ্লাই ড্রাফট করার পরে আমার যে ইমেল গুলা আনরিড ছিল সেগুলাকে রিড করে ফেলতে হবে, এজন্য আমাকে কি করতে হবে, সর্বপ্রথমে আমি আমার সমস্ত ডেটাগুলাকে একটি এক্সেল শিটে ট্রান্সফার করে নিই, তারপরে আমি রিড করব। আমি এখানে গুগল শিটের মধ্যে ট্রান্সফার করব। গুগল গুগল শিট লেখার পর আপনাদের সামনে এরকম চলে আসবে। আমি এখানে অলরেডি শিট বানিয়ে রেখেছিলাম, এজন্য ওপেন রো ইন শিট ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদের ক্রিডেন্সিয়ালটি অ্যাটাচ রয়েছে। আপনারা এখানে নিউ ক্রিডেন্সিয়ালে ক্লিক করে গুগল অ্যাকাউন্টটি এখানে সিং ইন করে নেবেন, তাহলেই ক্রিডেন্সিয়াল অ্যাটাচ হয়ে যাবে। এখানে চুজ ফিল্ডে ক্লিক করলাম বা ডকুমেন্টে, এখানের মধ্যে আমার রয়েছে ইমেল রিপ্লাই, এটাতে ক্লিক করলাম। আমি ইমেল রিপ্লাই নামে একটি অলরেডি শিট বানিয়ে রেখেছিলাম, এজন্য এখানে চলে এসেছে। আপনারা শিটটি বানিয়ে রাখবেন, আপনারা আগে থেকে শিটটি বানিয়ে রাখবেন, শিট 1। এখন দেখবেন আমার সমস্ত ডেটা চলে আসবে, ফর্ম রয়েছে, সাবজেক্ট রয়েছে, ইমেল রয়েছে, রিপ্লাই রয়েছে। এখন আমার চ্যাট জিপিটি আমাকে ফর্মও দিবে না, সাবজেক্টও দিবে না, ইমেইলও দিবে না, শুধুমাত্র দিবে রিপ্লাই, যেটি হচ্ছে আমার চ্যাট জিপিটির আউটপুট। এখন আমি বিগত ভিডিওতে আপনাদেরকে শিখিয়েছিলাম যে দুটা আলাদা আলাদা জায়গা থেকে ডেটা এনে একটি ইনপুটে কিংবা একটি আউটপুটে কনভার্ট করতে হলে আমাদেরকে এখানের মধ্যে এটা থেকে সরিয়ে দেই। সরিয়ে দেওয়ার পর এখানে আমাদের একটি আলাদা নোড অ্যাটাচ করতে হবে। এখানে ফ্লোতে যাব, ফ্লোতে যাওয়ার পর মার্জ নোড রয়েছে, মার্জ নোডে ক্লিক করব। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মার্জ নোডটি দেখতে ঠিক এরকমটা হবে। এখন মার্জ নোডের মধ্যে আমি এই লাইনটি ডিলিট করে এটাকে সেকেন্ড ইনপুটের মধ্যে জয়েন করি এবং এই যে গেট আ মেসেজের নোডটা রয়েছে সেটাকে আমি মার্জ নোডের ফার্স্ট ইনপুটে অ্যাটাচ করি। অ্যাটাচ করার পর আমি এখানে এক্সিকিউট ওয়ার্কফ্লোতে ক্লিক করব। ক্লিক করার পর আমার মার্জ নোডে দুটি জায়গা থেকেই ইনপুট চলে আসবে, যেটি কে কম্বাইন করে আমার মার্জ নোড একটি আউটপুট আমাকে দিবে এবং এই আউটপুট আমি অ্যাপেন্ড রো শিটের মধ্যে ট্রান্সফার করব।
দেখতে পাচ্ছেন আমার কাজটি সম্পাদন হয়ে গেছে। আমি ডাবল ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমার অ্যাপেন্ড রয়েছে লেখা। আমাকে এখানে অ্যাপেন্ড নয়, এখানে কি লেখা? আউটপুট আইটেমস অফ ইচ ইনপুট ওয়ান আফটার দ্য অ্যানাদার। এখানে একটির পরে আরেকটি দিবে, আমার দুটো একসাথে দরকার, কম্বাইন। ক্লিক করার পর এখানে রয়েছে ম্যাচিং ফিল্ড, না আমাকে পজিশন দরকার। পজিশন দেওয়ার পর এখানে দুটি ইনপুট রয়েছে, এখানে আর কোনো কিছু করতে হবে না। ওকে, এখন আমাকে এই মার্জ নোডের সাথে অ্যাটাচ করতে হবে আমাদের শিটটি। শিটটি অ্যাটাচ করার পর দেখতে পারবেন আমাদের শিটের ইনপুট এরিয়াতে আমাদের মার্জ নোডের সমস্ত ইনফরমেশন চলে আসবে। এখন আমরা ফর্মের মধ্যে ফর্মের জায়গাটি ড্র্যাগ এন্ড ড্রপ করব। ফর্মটা কি? ফর্মটি আমার গুগল অ্যাকাউন্ট আতিকুল 260 ওটা থেকে আসছিল ইমেলটি, সুতরাং আমি ফর্মটি খুঁজি। এখানে রিফাত না, এটা হচ্ছে 2 ফর্ম হবে। ফর্মটা পেয়ে গেছি। ফর্ম হচ্ছে এটাকে আমরা ড্র্যাগ করে এখানে ড্রপ করব। ড্রপ করার পরে এরপর আমাদেরকে সাবজেক্ট দিতে হবে। সাবজেক্টটি কি? এই হচ্ছে আমাদের সাবজেক্ট। সাবজেক্টটিকে ড্র্যাগ এন্ড ড্রপ করব। করার পরে এই যে ইমেইল অংশটা রয়েছে, এই ইমেইল অংশটাতে আমাদের যাবে টেক্সট অংশ, যেটা আমরা চ্যাটজিপিটিতেও দিয়েছিলাম, টেক্সট অংশ। তারপর রিপ্লাইটা কি? রিপ্লাই হচ্ছে আমাদের চ্যাটজিপিটির আউটপুট। এখানে ওপেন এআই এর আউটপুট এটা। ওকে, এই হচ্ছে আউটপুট। এখানে রেড দেখাচ্ছে কেন? ড্র্যাগ এন্ড ড্রপ ঠিকই হয়েছে, হওয়ার পরও রেড দেখাচ্ছে। ওকে, আমরা একবার টেস্ট ওয়ার্কফ্লো করি, তাহলে বোঝা যাবে কি প্রবলেমটা। টেস্ট ওয়ার্কফ্লো করলাম। দেখুন আমার ওয়ার্কফ্লোটি কাজ করেছে। আমাকে দেখতে হবে এখন যে গুগল শিটের মধ্যে, হ্যাঁ এখানে টিকমার্ক চলে এসেছে, অর্থাৎ এটা সফল হয়েছে। এখানে দেখছে গ্রিন লেখা চলে এসেছে। আগে কেন রেড চলে এসেছিল? আমার মনে হয় আমি চ্যাট জিপিটি যে এআই এজেন্টটি রয়েছে, সেই এআই এজেন্ট থেকে মার্জ নোডের মধ্যে ডেটাটি ট্রান্সফার করিনি, কিংবা ট্রান্সফার করলেও মার্জ নোড থেকে আমার এই এক্সেল শিটের মধ্যে ট্রান্সফার করিনি। এর জন্য জেসন কোডটি ম্যাচ করছিল না, এজন্য রেড দেখাচ্ছিল। এখন আমি একবার টেস্ট ওয়ার্কফ্লো করলাম, করার পরে আমার সমস্ত জেসন কোডটি গ্রিন দেখাচ্ছে, অর্থাৎ এটি 100% কারেক্ট। এখন আমি চলে যাই আমার গুগল শিটের মধ্যে এবং গিয়ে দেখবো এখানে আমার ডেটাটি আপডেট হয়েছে কিনা না। আমি আমার গুগল শিটে চলে আসলাম। এখানে ইমেল রিপ্লাইয়ে ক্লিক করব। ক্লিক করার পর আমার ডেটা আসতে একটু লেট করলেও ডেটাগুলো চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন ডেটাগুলো চলে এসেছে। এখানে ফর্মের জায়গায় আমি লেখাগুলো একটু ব্ল্যাক কালার করে ফেলি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ওকে, এখন দেখতে পাচ্ছেন আমাদের এখানে ফর্মের জায়গায় ফর্মটি চলে এসেছে। ফর্ম আতিকুল ইসলাম। ফর্ম আতিকুল ইসলাম রিফাত। আতিকুল 260 আমার জিমেইল অ্যাড্রেসটি রয়েছে। এরপরে সাবজেক্টের জায়গায় সাবজেক্ট, ওয়েবসাইট ডেভেলপমেন্ট প্রজেক্ট ইনকোয়ারি। তারপর আমার ইমেইলের জায়গায় হ্যালো, I hope you are doing well. I comes across your profile and was impressed development. এই ইমেলটি চলে এসেছে এবং আমাদের রিপ্লাইটি চলে এসেছে, যে রিপ্লাইটি আমাদের চ্যাট জিপিটির এআই এজেন্টটি আমাদেরকে দিয়েছিল। হাই আতিকুল, থ্যাংকস ফর রিচিং আউট, আই উড বি গ্ল্যাড টু হেল্প সামথিং। এখানে আমার পুরো একটি ইমেল চলে এসেছে। ইমেলটি যদিও অনেক বড়, এখানে ইয়োর নেম দেওয়া আছে। আমার চ্যাট জিপিটি আমার নেমটি দেয়নি, বিকজ আমি আমার চ্যাট জিপিটিকে সেই কমান্ডটি দেয়নি যে আমার নাম এটা। আমি আবার পুনরায় চ্যাট জিপিটিতে চলে যাই, অর্থাৎ আমার এআই এজেন্টে চলে যাই। আমার এআই এজেন্টের মধ্যে আমাকে এই জায়গাটুকুতে
আর একটু এডিট করতে হবে। এডিটটা কি করতে হবে? এই জায়গায় আমি মাই নেম ইজ আতিকুল ইসলাম রিফাত। এখন আমি দেখি পুনরায় টেস্ট ওয়ার্কফ্লো করে আমার এআইটি কিরকম কাজ করছে। দেখুন, আমার এআই এজেন্টটি রিপ্লাই ড্রাফট করা শুরু করে দিয়েছে। সো আপনারা দেখতে পাচ্ছেন আমার গুগল শিটের মধ্যে আমার রিপ্লাই এবং ইমেইলের সমস্ত ইনফরমেশন আপডেট হয়ে গেছে। আমি এখন যে আমার গুগল শিটে চলে আসার পর ইমেল রিপ্লাইয়ে ক্লিক করব। ক্লিক করার পর আমাদেরকে দেখতে হবে ইমেল রিপ্লাইটি চলে এসেছে কিনা না। এখানে দেখতে পাচ্ছেন ইয়োর নেমটি রয়েছে। এখানে সাধারণত এটি প্রথম রিপ্লাইটি। আমি একটু নিচে যাব। নিচে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে আতিকুল ইসলাম রিফাত। এটি হচ্ছে এখনকার রিপ্লাই যেটি ড্রাফট করেছে আমাদের এআই এজেন্ট। এখানে আমাদের নামটি ইনক্লুড রয়েছে বিকজ আমি আমার এআই এজেন্টটিকে বলে দিয়েছি মাই নেম ইজ আতিকুল ইসলাম রিফাত। আমাকে আর কোনো কিছু বলতে হবে না, এটা নিজে থেকেই এআই এজেন্টটি বুঝে ফেলবে যে আমার নামটি কোথায় লিখতে হবে। কারণ এটাই হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার সবচেয়ে প্রধান বিষয়, যে এটাকে যদি আমরা ভালো করে প্রম্পট করে দিতে পারি তাহলে আর কোনো কিছু বলে দিতে হয় না। এখানে দেখতে পাচ্ছেন আবারও আতিকুল ইসলাম রিফাত আমার পুরো নামটি দিয়ে দিয়েছে। এখানে শুধু রিফাত দিয়েছে। ওকে, তাহলে আমার এই এআই এজেন্টটি একদম সাকসেসফুলি ওয়ার্ক করেছে। আবারও চলে আসলাম আমাদের এআই এজেন্টটিতে এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এআই এজেন্টটি একদম পারফেক্টলি ওয়ার্ক করেছে। এভাবে আপনারা আপনাদের ইমেইলটিকে এআই এজেন্টের মাধ্যমে রিপ্লাই ড্রাফট করতে পারেন এবং আগামী ভিডিওতে আমরা সেই রিপ্লাইটিকে কিভাবে জেসন কোডের মাধ্যমে আরো ভালো একটি পর্যায়ে নিতে পারি এবং সেটাকে কিভাবে সেন্ড করতে পারবো সেই প্রসেস সম্পর্কে আলোচনা করব। আজকের জন্য এই ভিডিওটি এতটুকুই। আপনাদের যদি এই ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় এবং নতুন কোনো কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটি যেহেতু নতুন সুতরাং আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।